আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সকলের ভীষণ পছন্দের চিকেন ভুনা। খুবই কমন এবং সহজ একটি রান্না, কম বেশি এটা সবাই রান্না করতে পারে। আজকে আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই চিকেন ভুনাটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথেই দারুণ লাগে খেতে। তাহলে চলুন কিভাবে আজকের এই চিকেন ভুনা রান্না করি সেটা দেখে নেই। রান্না করার জন্য আমি এখানে 2 কেজি মুরগির মাংস নিয়েছি। আর আজকের এই মাংসটা আমি একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাও ঝরিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এবার দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। 3-4টা তেজপাতা আমি ছোট টুকরো করে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণ। আদা রসুন বাটা দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ। আদা এবং রসুন একসাথে বেটে নিয়েছি। জিরা বাটা দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। এবার দিয়ে দেব গরম মশলার বাটা 1 চা চামচ পরিমাণ। গুঁড়া মশলা দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ নিয়েছি ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ নিয়েছি আস্ত জিরা, 1 চা চামচ নিয়েছি হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। প্যানে আমি সব মশলাই একবারে দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। অল্প আঁচে এখন মশলাটা আমি মিশিয়ে নেব। আমি 3-4 মিনিট মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে আমি কেটে রাখা মুরগির মাংস দিয়ে দেব। মুরগির মাংস দিয়ে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিতে হবে। আর এই মাংসটাকে এখন কষিয়ে নেব। মাংসে এখন কোনো পানি দিচ্ছি না। মাংস থেকে যে পানিটা বের হবে এই পানিতেই পুরো মাংসটা কষানো হয়ে যাবে। মুরগির মাংস বা যে কোনো মাংস রান্নার পদ্ধতি এক একজনের এক এক রকম হয়। আর এটা বিভিন্নভাবেই রান্না করা যায়। একই মাংস কয়েকভাবেই রান্না করা যায়। তো আমিও বিভিন্নভাবে রান্না করি। যখন যেটা মন চায় সেভাবেই রান্না করি। মাংসটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে, এতে করে মাংসের টেস্টটা বাড়বে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 5 মিনিটের মতো ঢেকে রান্না করে নিয়েছি। এখন মাংসটা একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব। মাংসের মধ্যে যেন মশলাটা সুন্দরভাবে মিশে যায়। মাংসের পিসগুলো আজকে একটু বড় রেখেছি। এটা যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে। আবারও ঢেকে দিয়ে রান্না করে নেব। আরও 5-6 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। আর মাংস থেকে যথেষ্ট পানি বের হয়েছে। এই পানিটা দিয়েই মাংস সেদ্ধ হয়ে যাবে এবং কষানো হয়ে যাবে। মাংস সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মাংসটা একটু নাড়াচাড়া বেশি করতে হয়, এতে করে মাংসের মধ্যে কিন্তু মশলাটা সুন্দরভাবে মিশে যায়। আমি বেশ খানিকটা সময় নিয়ে মাংস কষিয়ে নিয়েছি। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল পানিটা টেনে গিয়েছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এখন মাংসের মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। ঢেকে দিয়ে রান্না করে নেব। আমি ঢেকে দিয়ে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। মাংসের ঝোল আমি আরও খানিকটা টানিয়ে নেব। মাংস ভুনাটা একেবারে শুকনো ধাঁচের করব না, একটু ঝোল মাখো মাখো থাকবে। এখন মাংসের মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গরম মশলা বাটা। আজকে গরম মশলাটা আমি বেটেই দিয়েছি। গরম মশলা বেটে দিলে ফ্লেভারটা বেশি ভালো আসে আর মাংসের স্বাদটাও বেশি হয়। গরম মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি। আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। 3-4 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি মাংসটা। মাংস রান্না পুরোপুরি হয়ে গিয়েছে। ঝোলটাও টানিয়ে নিয়েছি। এই ঝোলটা আরেকটু বসে যাবে। চুলার সুইচটা অফ করে দিয়েছি। এবার ঢেকে দিয়ে আমি এই মাংসটা চুলার উপরে কিছুক্ষণ রেখে দেব। এতে করে মাংসটা ভালো মতো মজে যাবে। আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা চুলার উপর বসিয়ে রেখেছিলাম। মাংস রান্নাটা একেবারে কমপ্লিট। আর কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর কালার এসেছে। মাংসটাও একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে আমি পরিবেশন করব। আজকের এই মুরগির মাংস ভুনা আমি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। এই মুরগির মাংসের ভুনাটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে দারুণ লাগে খেতে। আশা করছি ভালো লেগেছে আমার আজকের রান্না। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।